হ্যালো এভরিওয়ান, আই এম পল্লবী। দিস ইজ অ্যানাদার নিউ ব্লগ। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি আরেকটা পিকনিকে গিয়েছিলাম। সেদিনও ওয়েদারটা এইরকমই ছিল, তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো যে কেমন ওয়েদার ছিল। সেদিন টেম্পারেচার ছিল 13 ডিগ্রি। আর আমাদের লোকেশন ছিল মামুদপুর, আর এটা হচ্ছে সেই পিকনিক স্পট। ভীষণ সুন্দর একটা জায়গা, মানে অ্যাম্বিয়েন্সটা তো আমার ভীষণ ভালো লেগেছিল। তোমরা দেখো পিকনিক স্পটটা। দ্য ওয়েদার ওয়াজ ফগি দ্যাট ডে, যার জন্যই পিকনিকটা করতে বেশি ভালো লাগে। এরপর আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর মিষ্টিটা আমি স্কিপ করেছিলাম কারণ আমাদের শেষ পাতেও মিষ্টি ছিল। আর দেখো এই যে আমি লুচি খাওয়ার সময় একটু ভিডিও ক্যাপচার করেছিলাম। আসলে আমি আগেই বলেছি সব সময় তো আর ভিডিও করার সুযোগ হয় না, তাই যখন সেরকম কেউ থাকে না আশেপাশে তখনই এই ভিডিওটা করতে পারি, কারণ সবাই এগুলো পছন্দ করে না। আর অনেস্টলি স্পিকিং আমিও পছন্দ করি না। ওই যে বললাম কেউ ছিল না সেরকম, তাই এরপর আমাদের দেওয়া হয়েছিল চিকেন পকোড়া। আর হ্যাঁ, সত্যি বলতে আমি ভিডিওটাই করেছিলাম কারণ পুরো চিকেন পকোড়াটা আমি শেষ করতে পারিনি। তবে যাই হোক, খাবারগুলো ভীষণ ডেলিসিয়াস ছিল। আর এরপর আমাদের মেন কোর্সে ছিল পনিরের আইটেম, পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু। তো সব কিছুই খুবই ভালো ছিল। জানি না ভিডিওতে দেখে কতখানি বোঝা যায়, বাট সত্যি রান্নাগুলো অসাধারণ ছিল। আর সত্যি বলতে ভিডিওতে কোনো রকম এডিট করা নেই, কারণ মাংসের কালারটা দেখেও হয়তো তোমরা বুঝতে পারবে যে রান্নাটা কেমন হতে পারে। তো এরপর আমি একটু ডান্স করছিলাম। আ পিকনিক ইজ ইনকমপ্লিট উইথাউট ডান্স। পিকনিক করব আর ডান্স করব না, এটা আবার হয় নাকি? আর সত্যি বলতে আমি না যখন আমার মনের মতন ডান্স পার্টনার পেয়ে যাই তখন আমি তাদের সাথে এনজয় করতে থাকি, কারণ মনে হয় ওরাও যেন আমারই মতন। আর এরপর যেটা করছিলাম সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে, ট্রেন্ডিং সং, যেটাতে আমরা প্রচণ্ড মজা করছিলাম, হাসছিলাম, কারণ অনেকেই ওই গানটার লিরিক্স জানে না। তো আমরাও চেষ্টা করছিলাম কপি করার, বাট তারপর থেমে গেলাম কারণ সবসময় পসিবল না। আর এই যে আমাদের পিকনিকে এতজন মেম্বার ছিলেন, আর আমি তো অ্যাম্বিয়েন্স নিয়ে আর বলতেই চাই না কারণ সেটা ভীষণ সুন্দর ছিল। আর চারিদিকে এত গাছপালা, মানে সেটা ভীষণ সুন্দর লাগছিল। আর সত্যি বলতে কি জানো তো, পিকনিক সবসময় ভিলেজ এরিয়াতে বেশি ভালো লাগে, জানি না কেন। আর তারপর এখানে ছেলেদের মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছিল, কিন্তু সত্যি বলতে আমাদের লাঞ্চ কমপ্লিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তখন প্রায় সন্ধেই হয়ে গেছিলো। আর শীতকালে তো বুঝতেই পারছো, 4:30টার সময় সন্ধে হয়ে গেছিলো। আর ওটা ছেলেদের মিউজিক্যাল চেয়ার ছিল নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ ছিল তুমি ধরতে পারবে না। উফ, আমরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম, মানে ওদের মিউজিক্যাল চেয়ার আলাদা লেভেলের। আর এই যে ডান্সের পর আমার ফেসের অবস্থা, এটা শীতকালে বলে তার একটু ভালো লাগছিল, গরমকালে তো ছেড়েই দাও। আর ওই যে পিছনে যে আন্টিটা, উনি খুব ভালো ডান্স করছিলেন, আমিও এনজয় করছিলাম ওনার সাথে। তবে যাই হোক, দিনটা খুব মজা করেই কেটেছিল। আর এরপর আমার অবস্থায় দেখো, আমি এই অবস্থায় বাড়ি ফিরেছিলাম, তার মানে বোঝো ঠান্ডাটা কতখানি ছিল। অবশ্য আই লাভ উইন্টার, আমি আগেও বলেছি, মানে আমার ভীষণ ভালো লাগে। আর মনে হচ্ছিল পুরো দার্জিলিংয়ে আছি। আর যাই হোক, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, লাইক শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।